বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো। তো আমি আজকে ঢ্যাঁড়সের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন আমি আজকে ঢ্যাঁড়সের করব পকোড়া। তো এই যে ঢ্যাঁড়সগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এই যে মাথাটা ডগটা একটু কেটে দিয়েছি, আর মাথাটা এইভাবে চারটে চারটে করে টুকরো করে নিয়েছি, চিড়ে নিয়েছি। এই দেখুন এইভাবে সবগুলোকে এই যে এরকম করে করেছি, চারটে ভাগ এতে চিড়ে দিয়েছি এরকম করে। এগুলোকে এই যে সবগুলোই এইভাবে করে নিয়েছি। আর নিয়েছি এই যে বেসন, চালের গুঁড়ো, আর একটু চিলি ফ্লেক্স, একটু কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর ঝাল লঙ্কার গুঁড়ো, আর দেবো এতে লবণ। ওটা পরে দিচ্ছি। এইবার এইটাকে একটু মেখে নেবো জল দিয়ে, হাত দিয়েই একটু মেখে নিচ্ছি। আর একটুখানি দেবো একটু শক্ত শক্ত করে মাখবো। আর এতে এবার স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার একটু তেল দিয়ে দেবো এতে। এখানে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। এই গরম তেল একটু দিয়ে দিলাম, দিয়ে এইটা একটু ভালো করে এই যে বেসনটা একটু মেখে নেবো। এরকম বন্ধুরা এটা এই যে একটা করে ঢ্যাঁড়স নিচ্ছি, আর তেলটা বসিয়েছি, গরম হয়ে গেছে। এই যে বেসনটা মাখলাম, একটু শক্ত শক্ত মেখেছি, এই বেসনটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা একটু চেপে দিয়ে এবার এটাতে পুরো ঢ্যাঁড়সটা আমি এরকম করে মাখিয়ে দিলাম। বেসনটা এই যে এইভাবে তৈরি করে নিচ্ছি। তেলে ছেড়ে দিলাম। আরও দেখাচ্ছি। এইভাবে এই যে চারখানা করে আমি চারফালা করে যে চিড়ে দিয়েছি, এর মধ্যে বেসনটা লাগিয়ে দিচ্ছি। দিয়ে এটা একটু এই যে চেপে দিলাম, বাইরেও একটু বেরিয়ে আসছে। তো এইবার এর ওপরে বেসনটা এর ওপরেও একটু মাখিয়ে দিচ্ছি এইভাবে। এই যে এরকমভাবে এবার ওটাকে ভেজে নিচ্ছি। বেসন ঢ্যাঁড়সগুলো একদম কচি কচি, টাটকা এবং কচি, একদম নরম। এগুলো এইভাবে পকোড়া খেতে খুব ভালো হয়। আর এই পকোড়া গরম ভাতে একদম জাস্ট জমে যাবে। এইভাবে অবশ্যই আপনারা খেতে পারেন। এর সাথে আপনারা নিতে পারেন একটু গোলমরিচের গুঁড়ো বা ওই চাট মশলা, এগুলোও এই বেসনের সাথে দিতে পারেন। তো এইভাবে সবগুলোকে ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। এরকম ঠক ঠক করছে, একদম বেশ খড়খড়ে হয়েছে। ওপরটা একদম মচমচে আর ভেতরটা নরম। মাঝারি আঁচে এগুলো সব ভেজে নিলাম। দারুণ খেতে হয়েছে বন্ধুরা। নুন ঝালটা একটু ঠিকভাবে দিতে হবে। আর অতিরিক্ত খুব কচি ঢ্যাঁড়স, তার জন্য একে যতটা পরিমাণ কামড়ানোর দরকার ততটাই একে কামড়ে নিয়ে খাওয়া যাচ্ছে। যেহেতু কচি আর মাঝারি আছে ভাজার জন্য সব সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন এরকম আওয়াজ হচ্ছে, এরকম। আর কত সুন্দর লাগছে এই ঢ্যাঁড়সের পকোড়া। দারুণ টেস্টি হয়েছে বন্ধুরা। গরম ভাতে অসাধারণ লাগবে। আপনারা অবশ্যই এইভাবে করে খাবেন। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকের মতো রাখছি, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। জয় গুরু, জয় মাতারা।